হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি ক্লাস। রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা প্রশ্নোত্তর করব। এখন আমরা আজকে যেটা পড়ব সেটা হলো পথের দাবি যে গল্পটি আছে, সেই পথের দাবি গল্প থেকে কী কী এমসিকিউ আমাদের এই রায় মার্টিন এবছর প্রশ্নবিচিত্রায় আছে সেগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে? এমসিকিউগুলো, ওকে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কিন্তু এবার থেকে মাধ্যমিকের জন্য প্রশ্নবিচিত্রার মডেল সেট, প্রশ্নবিচিত্রার যেগুলো প্রশ্নগুলো আছে, মানে বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের সেই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। চলো শুরু করি মাধ্যমিক 2026-এর বাংলার ক্লাস। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে পথের দাবি গল্প থেকে এমসিকিউ, ঠিক আছে? দেখো, তো আমরা দেখতে পাচ্ছি পথের দাবি যে গল্প, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি লেখকের নামটা সবসময় মনে রাখবে। আর সবার আগে বলে দিই, গল্পটা খুব ভালো করে পড়বে। বারবার বলছি, প্রত্যেকটা গল্প, কবিতা যদি তুমি ভালো করে পড়ো, তোমার কিন্তু কোনো এমসিকিউ আটকাবে না, এটুকু আমি বলে দিলাম। কোনো শর্ট প্রশ্ন আটকাবে না, এমনকি তুমি 3 নাম্বার 5 নাম্বার তুমি বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে? সুতরাং গল্পটাকে ভালো করে পড়বে, একদম মানে 10-12 বার পড়ে মানে জল করে ফেলবে যাকে বলে, ওকে? তো চলো পথের দাবি গল্পটা শুরু করি। বলছে দেখো, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি, বক্তা হলেন অপশান ক জগদীশবাবু। আচ্ছা, 2 নম্বর দেখো, অপূর্বর 1.2 আর কি, অপূর্বর পিতার বন্ধু হলেন অপশান গ নিমাইবাবু। 1.3, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে অপশান ক গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অপশান ক রেল স্টেশনে। আচ্ছা, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? এটা অপশান ক সব্যসাচী মল্লিক। 1.6, গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল অপশান ঘ 1 টাকা ও গন্ডা 6 পয়সা। 1.7, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? অপশান খ বর্মা অয়েল কোম্পানিতে। 1.8, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে অপশান ক ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। 1.9, লোকটি মাথায় কি তেল মেখেছে? অপশান গ নেবুর তেল। আচ্ছা, 1.10, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বক্তা অপশান খ নিমাইবাবু। 1.11, যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি, বক্তা হলেন অপশান খ অপূর্ব। 1.12, দেখো, তুমি তো ইউরোপিয়ান নও, কে অপূর্বকে কথাটি বলেছিলেন? অপশান খ বার্মার সাব ইন্সপেক্টর। নেক্সট প্রশ্ন দেখো, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? অপশান গ গিরিশ মহাপাত্র। বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন অপশান ক ফামতে। পরের প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষকে? অপশান গ এখানে নিমাই বাবু, অপশান গ নিমাই বাবু। আচ্ছা, পরে দেখো, গিরিশ মহাপাত্রের বয়স অপশান খ 30-32-এর অধিক নয়। 1.17, আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, কর্তাটি হলেন অপশান ঘ নিমাইবাবু। 1.18, রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য অপশান ক আরম্ভ হয়ে ওঠে, আরক্ত হয়ে ওঠে, এখানে ক হবে আরক্ত হয়ে ওঠে। আচ্ছা, 1.19, রামদাসের পদবী তালুয়ারকার, এখানে এটা কিন্তু অপশান খটা হবে না, এটা ভুল করে দাগানো হয়ে গেছে, অপশান খ, ঠিক আছে? এটা কিন্তু হবে না, অপশান ঘ এখানে, যে রামদাসের পদবী তালুয়ারকার, ঠিক আছে? অপশান ঘ উত্তর। 1.20 বলছে, তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল, অপশান ক রেঙ্গুনে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পথের দাবি গল্প থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা শর্ট প্রশ্ন পড়ার আগে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরে বলছে দেখো, অপূর্বের জন্য আরদালি আগে থেকে কি রেখে গিয়েছিল? অপশান গ জল ও পান। পরে দেখো, গিরিশ মহাপাত্র জানিয়েছে সে গ ধর্মভীরু। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল, এখানে কার কথা বলা হয়েছে? অপূর্বের কথা। আচ্ছা, 1.24, দেখো, জগদীশবাবু পেশায় ছিলেন অপশান ঘ পুলিশ। পথের দাবি যে শ্রেণীর উপন্যাস? অপশান ক রাজনৈতিক। বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল অপশান খ উত্তর ব্রহ্মদেশে। আচ্ছা, তেওয়ারি ঘরে ছিল না, কোথায় গিয়েছিল? বর্মা নাচ দেখতে। আশ্চর্য নেই হ্যায় বাবু সাহেব, বক্তাকে? গিরিশ। দারোগা
নিমাইবাবু সম্পর্কে অপূর্বর দারোগা নিমাইবাবু সম্পর্কে অপূর্বর কে হয়? অপশন ক কাকা। পরে দেখো, অপূর্ব যে শ্রেণীর যাত্রী সেই কামরায় সহযাত্রী ছিল, এখানে কেউ ছিল না, ঘ হলো কেউ ছিল না। আচ্ছা, পরে দেখো, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, বক্তা হলেন অপশন খ অপূর্ব। সব্যসাচী মল্লিকের চোখে দৃষ্টিতে কি প্রবেশ করতে সাহস করে না? অপশন খ মৃত্যু। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন অপশন ক ডাক্তার। কেবল আশ্চর্য, আশ্চর্য বিষয়টি কি? না অপশন গ উত্তর দুটি চোখের দৃষ্টি। গিরিশ মহাপাত্রের জামার রং কি? অপশন গ রামধনু। রামদাস পেশায় ছিলেন অপশন গ অ্যাকাউন্টেন্ট। পথের দাবি রচনার ব্যবহৃত পিরান শব্দের অর্থ জামা বা কামিজ বিশেষ। আচ্ছা, 1.38 দেখো, অপূর্বর কাছে অনেক বেশি আপনজন হলেন গ দেশমাতৃকার সেবকরা। রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে কিসের ছায়া পড়েছে? উত্তর অদৃশ্য মেঘের ছায়া। আচ্ছা, রামদাসের প্রশস্ত ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়েছে, এর কারণ? না অপশন খ সব্যসাচীর বর্মায় আগমন। অপূর্ব, আচ্ছা পরে দেখো, পুলিশ স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল? 6 জনেক। অপূর্ব নিজেই কথা পারিল, কথাটি হলো অপশন গ কাল তার ঘরে চুরি হয়ে গেছে। শেষ দেখো, শেষ এমসিকিউ কি আছে? তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? তেওয়ারি, অপশন ক উত্তর। তো এই হলো 43টি এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। টেক্সট বইটা গল্পটাকে ভালো করে পড়ো, গল্পটা ভালো করে পড়ার পরে তারপরে এই এমসিকিউগুলো একটু দেখে যাও, ঠিক আছে? আর অবশ্যই এগুলো এমসিকিউগুলো একটু খাতায় তুলে নাও, দেখবে তোমাদের যত বেশি তোমরা টেক্সটটা ভালো করে করবে তত তোমরা কিন্তু শর্ট প্রশ্ন উত্তর করতে পারো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই বেশি করে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কাছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।